মাত্র ৩টি উপাদানেই ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, দাগহীন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ত্বকটা কি রোদে পুড়ে কালো হয়ে গেছে? অথবা ত্বকের মধ্যে খসখসে ভাব নিয়ে চিন্তিত? মুখের মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকে আমি এমন একটা ঘরোয়া উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা একবার ব্যবহার করলেই ত্বকের সমস্ত কালচে ভাব, দাগ ছোপ, বয়সের ছাপ দূর করে ত্বকে আনবে প্রাকৃতিক জেল্লা এবং ত্বক হয়ে উঠবে ইয়াং, বিউটিফুল, গ্লোয়িং। তো চলো বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তৈরি করার জন্য ফার্স্ট এখানে লাগবে ফিটকিরি। আর এই ফিটকিরি তোমরা যে কোনো গ্রসারি স্টোরে অথবা কসমেটিক স্টোরে পেয়ে যাবে। মাত্র 10 টাকা বা 12 টাকার মধ্যেই তোমরা এটা পেয়ে যাবে। এই ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। ফিটকিরির মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে, এমন কিছু গুণাবলী আছে যেগুলো আমাদের স্কিনের হাজারো সমস্যার সমাধান করতে সাহায্য করে। ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টেনজেন্ট প্রপার্টিস, যেটা আমাদের স্কিনকে ভীষণভাবে টাইট করতে হেল্প করে, স্যাগিনেসকে দূর করে দেয়, রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে। একই সঙ্গে আমাদের ত্বকের যে কালচে ভাব, ট্যান, মেঝে দাগ, পিগমেন্টেশনের দাগ আছে সেটাকে ফেড করতে হেল্প করে। তো প্রথমেই এই ফিটকিরিটাকে নিয়ে ক্রাশ করে নেবে গ্রেটারের সাহায্যে। তারপর 1 চিমটি মতন ফিটকিরি তোমাদের গোলাপ জলের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর গোলাপ জল আর ফিটকিরিটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটা আমি রেখে দেবো। এরপর তোমাদের আরও একটা বাটি নিয়ে নিতে হবে। সেই বাটির মধ্যে তোমাদের নিতে হবে 2 চামচের মতন চাল গুঁড়ো। চাল গুঁড়ো আমাদের ত্বকে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে। আমাদের ত্বকের ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো সমস্যাকে দূর করে দেয়, ডেড সেলকে রিমুভ করতে সাহায্য করে, একই সঙ্গে স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং করতে হেল্প করে। নেক্সট এখানে অ্যাড করতে হবে অ্যালোভেরা জেল। এখানে 1 চামচের মতন অ্যালোভেরা জেল দিতে হবে। আমি এখানে মার্কেটের কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তোমাদের স্কিনে যদি গাছের অ্যালোভেরা জেল স্যুট করে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান। এটি আমাদের স্কিনকে সুদিং করতে, হিলিং করতে হেল্প করে, জ্বালা পোড়া রোধ করতে সাহায্য করে এবং আমাদের ত্বকের কালচে ভাবকে তুলে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। নেক্সট এখানে অ্যাড করতে হবে মধু। 1 চামচের মতন মধু এখানে অ্যাড করে দিতে হবে। মধু হলো একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করতে, ত্বককে উজ্জ্বল, ফর্সা বানাতে সাহায্য করে এবং মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস মুখে ব্রণ, ফুসকুড়ি, দাগ ছোপ দূর করে স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এবং মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটা আমাদের ত্বকের রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো সমস্যাকে দূর করে ত্বককে উজ্জ্বল, ফর্সা, টান টান বানায়। এবার কি করতে হবে? এবার প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার জন্য আমি এখানে কি ব্যবহার করব? যে গোলাপ জল আর ফিটকিরির মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই কিন্তু এই প্যাকটাকে রেডি করতে হবে। তো দেখো, খুব ভালো করে মিশিয়ে আমার একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। তবে এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের আরও একটা স্টেপ ফলো করতে হবে। সেটা হচ্ছে একটা নাইট ক্রিম তৈরি করতে হবে। তো চলো ঝটপট করে নাইট ক্রিমটা কীভাবে তৈরি করবে সেটা দেখিয়ে দিচ্ছি। যে নাইট ক্রিমটা তোমাদের একেবারে ঝুলে যাওয়া ত্বককে টান টান বানাবে, এজিং সাইনগুলোকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনকে ডিপ হাইড্রেশন প্রোভাইড করবে। নাইট ক্রিমটা রেডি করার জন্য তোমাদের একটা কাঁচের বাটিতে 1 চিমটি মতন ফিটকিরি নিয়ে নিতে হবে। একদম সামান্য অল্প পরিমাণ, তোমরা দেখো আমি কতটা নিচ্ছি, ঠিক এরকমই নিয়ে নিতে হবে। বেশি দিলে চলবে না, বেশি দিলে কিন্তু আবার স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে 1 চামচ মতন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আর ফিটকিরি এই দুটো জিনিসকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে অ্যাড করতে হবে গোলাপ জল। কয়েক ফোঁটা গোলাপ জল এখানে অ্যাড করে দেবে বা হাফ চামচের মতন গোলাপ জল এখানে অ্যাড করবে। তারপর দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। একটা অথবা দুটো ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করতে পারো। আর যাদের স্কিনে ভিটামিন ই ক্যাপসুল একদমই স্যুট করে না, তারা এখানে গ্লিসারিনও ব্যবহার করতে পারো। এই যে তোমাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, খসখসে হয়ে যাচ্ছে, নিস্তেজ দেখাচ্ছে, কোনো গ্লো থাকছে না, এই নাইট ক্রিমটা যদি রাতে ব্যবহার করো তাহলে তোমাদের এই প্রবলেমগুলো দূর হবে। তার সাথে তোমাদের ঝুলে যাওয়া ত্বক টান টান হবে। কারণ এর মধ্যে আমি ফিটকিরি অ্যাড করেছি। ফিটকিরি কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে ভীষণভাবে সাহায্য করে। তো দেখো, প্রত্যেকটা উপাদানকে একসাথে মিশিয়ে একটা জেল বেস ক্রিম তৈরি হয়ে গেছে। এটা তোমাদের ওই ফেস প্যাকটা ব্যবহার করার পর ব্যবহার করতে হবে। তো চলো, দুটো রেমেডি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো দেখো, আমার স্কিনের মধ্যে কিন্তু খুব একটা কালো দাগ ছোপ নেই, কিন্তু হালকা ব্রণের দাগগুলো রয়েছে। ইদানিং যে ফেস প্যাকগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো ব্যবহার করার ফলে কিন্তু সেই দাগটা অনেকটাই হালকা হয়েছে। আর আজকে যে রেমেডিটা ব্যবহার করছি সেগুলো যদি আমি নিয়মিত ব্যবহার করি তাহলে এই দাগটা খুব তাড়াতাড়ি আমার স্কিন থেকে একেবারেই উঠে যাবে। যেহেতু আমার স্কিনটা একটু ফেয়ার টোন, সেই কারণের জন্য দেখো দাগগুলো ক্যামেরায় আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু সামনে দিয়ে দেখলে অতটা বোঝা যাচ্ছে না। তো কি করতে হবে? প্রথমেই তোমাদের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখের মধ্যে যেন কোনো ক্রিম বা মেকআপ
বা কোনো রকম অয়েল অ্যাপ্লাই করা না থাকে, তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। তো আমি ফেসটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। তোমরা ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে অথবা নারকেল তেল দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো। তারপর কি করতে হবে? ফার্স্টেই তোমাদের ফেস প্যাকটা এপ্লাই করতে হবে। ওভারঅল ফেসে একটা থিক লেয়ার লাগিয়ে নেওয়ার পর ১০ মিনিট মতন ওয়েট করতে হবে। ১০ মিনিট পর যখন সেমি ড্রাই হয়ে আসবে তখন জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করে নেবে ১ থেকে ২ মিনিট ধরে। যত ভালো করে ম্যাসাজ করবে তত স্কিন থেকে নোংরা, ময়লা, দাগ-ছোপ, ট্যান, তারপর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর মতন প্রবলেমগুলো দূর হয়ে যাবে এবং স্কিনটা ডিপ ক্লিন হবে। তবে ফিটকিরি সবার ত্বকে একেবারেই স্যুট করে না। তাই এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট করার পর তারপর তোমরা ব্যবহার করবে। এই ফেস প্যাকটা নিয়মিত ব্যবহার করলে লার্জ ওপেন পোরস এর সমস্যাটাও দূর হয়ে যাবে। আর এটা কিন্তু ছেলে-মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। তবে ১৫ বছরের নিচে যাদের এজ তারা কিন্তু এটা ব্যবহার করবে না। ১৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা এটা ব্যবহার করবে। আর ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করবে, বারবার বলে দিচ্ছি। তো দেখো খুব ভালো করে আমার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার ফেসটাকে আমি ক্লিন করে তোমাদের দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখো। জাস্ট ফার্স্ট স্টেপে আমার স্কিনটা কিন্তু অনেকটা ব্রাইট দেখাচ্ছে। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ, ছোপ, ব্রণের দাগ, মেচেদার দাগ তুলে ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, চকচকে। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অনেকটা ব্রাইট দেখাচ্ছে। এবার কি করবে? নাইট ক্রিমটা তোমরা ব্যবহার করবে। যেভাবে ক্রিম মাখে সেরকম ওভারঅল ফেসে লাগিয়ে নেওয়ার পর ১ থেকে ২ মিনিট ভালোভাবে ম্যাসাজ করে নেবে। এমনভাবে ম্যাসাজ করবে যাতে এটা স্কিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যাবসর্ব হয়ে যায়। তারপর তোমরা ওভারনাইটের জন্য রেখে দেবে। পরদিন সকালবেলা যেকোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। রোজ রাতে যদি এটা ব্যবহার করো আর অন্য কোনো কিছু ব্যবহার করতে লাগবে না। স্কিন এমনিতেই অনেক বেশি ইয়াং, বিউটিফুল হয়ে উঠবে। এজিং সাইনগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে। কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটাই কিন্তু আমাদের এজিং প্রসেসকে স্লো ডাউন করতে ভীষণভাবে সাহায্য করে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে, কতটা গ্লো করছে। তো এইভাবেই তোমরা এই রেমেডিটা ব্যবহার করে নেবে সপ্তাহে ১ দিন করে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে সাথে ফলো করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।